আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদের দ্বিতীয় দিন, ঈদ মোবারক সবাইকে। এই যে কোকা একটা কবুতর দেখা যায়, এটা হচ্ছে নর কবুতর। আমি গত শনিবার কিনে আনছিলাম। এর আগে ভিডিওতে বলছিলাম যে একটা ভিডিও দেখাবো। তো কবুতরটা 2 ঘন্টা বাঁধার পরই খাঁচা থেকে বের হয়ে যায়। পরে কবুতরের সাথে মিলে আবার 3টা-4টার দিক দিয়ে ফ্লাই করে উপরে উঠে যায় কাকের ভয়ে। তো ওই দিন আর ফুল আসে না, আমার মন মেজাজ খুবই খারাপ ছিল। পরের দিন দেখতেছি 11টার দিকে সে আবার চলে আসছে। তো কোনো বাইরে কোনো জায়গায় বসেও না, খাবার খায় না, আইসা থেকে খাবার খেয়েছে। তারপরে আমি ও যখন আসছে তখন ওরে এই খোপের ভিতরে আটকে ফেলাইছি পরে খাবার দিয়ে। পরে 2 ঘন্টা পর আবার ওরা ছাইড়া দিই, তখন আবার উঠ করে আবার ফ্লাই করে উপরে। তা আমি ভাবছি যেহেতু একবার আসছে আবার আসবে হয়তো, ঠিকই ও পরে আবার শেষ বিকেলে আইসা পড়ছে। তো সেই থেকে ও আর এখন ওইভাবে যাচ্ছে না, থাকছে ওই। আর সে পরের দিন একটা সাদা কবুতর আমার বাড়ির উপর দিয়ে ফ্লাই করছিল, তখন ওকে আবার আমার কবুতরে ফ্লাই করাই দিই, তখন ও চলে আসে। তাই এটা হচ্ছে হয়তো কিং কবুতরের কোনো ক্রস কবুতরটা, সাদা একটা অবশ্যই লাস্টে দেখাবো ভালো করে আপনাদের। তা ওরে আমরা তো 2 দিন পাক বেঁধে করে রাখছিলাম, ওটা কার যেন নতুন ছাড়ছে কবুতর, সেটা চলে আসছে। তো এটা একটা অবাক কাণ্ড যে কবুতরটা 2 ঘন্টা 3 ঘন্টার মতন আমার খাঁচায় বাঁধা ছিল, কিন্তু ও একবার হারায় গেছে ঠিকই আবার চলে আসতে পারছে। এটা অনেকটাই ভাগ্যের বিষয়, এরকম আসে না। ওই সাদা দেখা যায় একটু ওই নেটের বাইরে থেকে দেখাচ্ছি। কবুতরের পানিতে অবশ্যই ভিটামিন জাতীয় কিছু দিছিলাম লিকুইড, তা ভালোই খাইছে এই সাদা এই কবুতরটা। ময়লা হয়ে আছে অবশ্যই। আর আমার যে বাসি জোড়াটা ডিম ছিল, আসলে ডিম 2টা বাচ্চাও ফুটছিল। দুর্ভাগ্যজনক তো তাই না, বাচ্চা 2টা মারা গেছে ছোট থাকতেই। এবং তাছাড়া আর একটা যে বাচ্চা দেখাইলাম, ওদের 2টা গোবিন্দর বাচ্চা, ও 2টা ঠিক আছে। এই কবুতরটা ছেড়ে দিছি, কয়েকটা পর উঠাই দিছি। আর এই মুহূর্তে কবুতর মাশাআল্লাহ মোটামুটি সুস্থ আছে। এই সবাই বের করে দিছি যাদের ডিম নাই। আর ওই যে কোকা এক জোড়া, ওরা নতুন ডিম দিবে আবার। তো ওরা মানে ডিম দেওয়ার জন্য নরে প্রচুর তাড়া দিতেছে, লড়াই করতেছে। তা আশাবাদী ওদের ডিম বাচ্চা ইনশাল্লাহ ভালো হবে।